উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তবর্তী চুড়াইবাড়ি পিএমশ্রী বিদ্যালয়ের ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে চুড়াইবাড়ি থানা ঘেরাও করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি পরে থানার সামনে ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। জানা গেছে, শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে চুড়াইবাড়ি বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি চলাকালীন আচমকায় দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় উভয় পক্ষের মোট ৬ জন আহত হন। তাদের মধ্যে এবিভিপির ৪ সদস্য ধর্মনগর জেলা হাসপাতালে এবং একজন গুরুতর অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর চুড়াইবাড়ি থানায় মামলা দায়ের করে অভিযুক্তদের গ্রেপ্তারের ১২ ঘন্টার সময়সীমা বেঁধে দেয় এবিভিপি। নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় রবিবার দুপুর প্রায় ২টো নাগাদ থানা ঘেরাও কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। পরে থানার সামনের ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে বসে অবরোধ শুরু করেন তারা। প্রায় ১.৫ ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে চুড়াইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত দুজন সাবুল হোসেন ও মৃণাল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন তিনি। পুলিশের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করে নেন এবিভিপির সদস্যরা। তবে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে ফের রাজপথে নেমে আন্দোলন করা হবে। এদিকে ধৃত ২ জনকে রবিবারই ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনায় সীমান্ত জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গত ১৫ তারিখ ৮০তম স্বাধীনতা দিবসের দিন আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৪ জন কার্যকর্তার ওপর প্রাণনাশক হামলা চালানো হয়। তারই প্রতিবাদে আমরা গতকালকে একটি এফআইআর দর্জ করেছিলাম চুড়াইবাড়ি থানাতে, এবং সেখানে আমরা ১২ ঘন্টার সময়সূচি বেঁধে দেওয়া হয়েছিল, যাতে ১২ ঘন্টার মধ্যে যে সমস্ত দুষ্কৃতীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের ওপর প্রাণনাশক হামলা চালিয়েছে তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাদের মধ্যে মাত্র ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি সবাইকে এখনও আইনের আওতায় নিয়ে আসা যায়নি। তাই আমরা বাধ্য হয়ে আজকে চুড়াইবাড়ি থানা ঘেরাও কর্মসূচি করেছি। আমাদের একটি বার্তা, যে সমস্ত দুষ্কৃতীরা আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের ওপর প্রাণনাশক হামলা চালিয়েছে তাদেরকে যাতে অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসা হয়। তার পাশাপাশি আপনারা দেখেছেন কিভাবে তারা নির্মমভাবে মারার চেষ্টা করেছে। ৪ জনের মধ্যে ৩ জন এখনও ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো অনেক নির্মমভাবে ওনারা হত্যা করার চেষ্টা করেছে। তারই প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজ রাস্তায় নেমেছে। তার একটি কারণ, যে সমস্ত দুষ্কৃতী তাদেরকে যাতে অতি সত্বর সকলকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। আমাদের প্রথমে থানা ঘেরাও করা হয়েছিল। যখন থানা ঘেরাও করার পর আমরা সদ উত্তর পাইনি, আমরা পরবর্তী সময় বাধ্য হয়েছি রাস্তায় নামতে এবং রাস্তা অবরোধ করে আমাদের এই কর্মসূচি, এই আন্দোলন আমরা পালন করেছি। চুড়াইবাড়ি থানার ওসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন ২৪ ঘন্টার মধ্যে বাকি যারা দুষ্কৃতীরা এই কাজের সাথে লিপ্ত ছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে, এবং যদি নিয়ে আসা না হয় আমরা বাধ্য হব পুনরায় রাস্তা অবরোধ করতে এবং আমরা আন্দোলনের পথ বেছে নেব।